عليكم ورحمة الله. الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা খাওয়া করছে ভাই বন্ধু বাবুদের বলছি, আপনারা নিজ নিজ পাতা তুলে দেখুন, আমাদের গাড়ি লাগানো আছে, ওই গাড়িতে একটু রাখবেন। যারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে ফালটাকে ওই গাড়িতে একটু রেখে দেবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুযোগ্য নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব এবং সম্মানিত উলামা ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত নির্গত শ্রোতাবিন্দু ও পর্দার আড়ালে অবলা সরলা মুত্তাকিনা পরশগার মা ও বোনেরা, সমস্ত তারিফ সেই মহা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মা আমিন আল্লাহ মরুর দুলাল আহমদ মুস্তফা মাহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি পবিত্র আল কোরআনুল কারীম সূরা জারিয়া থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটি ইসলাম। আমরা সকলেই জানি যে আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা সকলেই ইসলাম অবলম্বনকারী, ইসলামের ভিতরে প্রবেশকারী। আমরা জন্মগত বংশগত আমরা সকলেই মুসলমান, আমাদের নামও হচ্ছে মুসলমান। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের কর্ম হবে ইসলাম অনুযায়ী, আমাদের কাজ হবে আল্লাহ এবং তিনার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আজকে আমরা জানবো যে আমরা ইসলামের ভিতরে দলভুক্ত হয়েছি কতটা, আমরা ইসলামের ভিতরে আমরা কতটা আমরা দাখিল হতে পেরেছি। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ওয়াদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। আর তোমরা শয়তানের আনুগত্য, অনুসরণ, অনুধাবন, অনুকরণ তোমরা করো না। কিন্তু আজকে দেখা যায়
যে আমরা জন্মগত মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। যেদিন থেকে আমাদের মুখে কথা ফুটেছে, আমাদের বিবেক বুদ্ধি হয়েছে, আমরা বুঝতে পেরেছি এটা দুনিয়া। সেদিন আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বন্ধু সকলেই আমাদেরকে বলেছে মুসলমান। পুরুষ হলে খাতনা দেওয়ার পরে সে বুঝতে পারে যে হ্যাঁ, মুসলমানই হচ্ছে ইসলামের একটি কানুন, যে মুসলমান হতে গেলে আমাদেরকে খাতনা করতে হবে এটা না, মুসলমান হতে গেলে ইসলাম ধর্ম অবলম্বন করে চলতে হবে, এটা পরিচয় মাত্র। তাইলে আমরা বুঝতে পেরেছি, আমরা জেনেছি, আমরা শুনেছি যে আমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি অবলম্বনকারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে আবার ঈমানদারদেরকে ইঙ্গিত করে, ঈমানদারদেরকে ইশারা করে আবার কেন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, অদখুলু, তোমরা প্রবেশ করো, ফি সিলমে কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। কেন? আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কারণ ছাড়া বলেনি। বলি এবার, আমরা তো মুসলমান, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার গুণগান, আরাধনা, স্তুতি, হামদসানা, তার ইবাদত করার জন্য। এর মর্মেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মুসলমান জাতিদেরকে, ইসলামের অবলম্বনকারীদেরকে, ঈমানদারদেরকে, যারা মুসলমান বলে নিজেকে দাবি করি, যারা নিজেকে মুসলমান মনে করি, যারা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে আমরা প্রবেশ করেছি বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনকে আমি এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াতে আমি সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত এবং উপাসনা করার জন্য।